হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো আপনারা অনেকেই বলেছিলেন যে দাদা নতুন কিছু দেখতে চাই, তাই আপনাদের জন্য একদমই ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা আমার মনে হয় ইউটিউবে প্রথমবার। এর আগে কেউ আপনাদেরকে দেখাতে পারিনি। তো আমি আজকে আপনাদের জন্য কচুরির একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তার সাথে আলুর দম, মানে বুঝতেই পাচ্ছেন ডবল রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই এখানে 2 পিস ভেটকি মাছ অল্প একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। মাছটা সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এরপর মাছটাকে উঠিয়ে নেব। মাছটাকে উঠিয়ে নিয়ে মাছটার থেকে চামড়াটাকে ফেলে দেবো, মানে চামড়াটা কোনো কাজের নয়। চামড়াটাকে আমি এইভাবে ছাড়িয়ে ফেলে দিয়ে ভেতর থেকে শুধু যে শাঁসালো অংশটা সেইটা নেব। এই রেসিপিটা এখনও পর্যন্ত যতজনে খেয়েছে সবাই বলেছে দারুণ হয়েছে। আর আমি এটা প্রথম খেয়েছিলাম বর্ধমানের ফুড মেলাতে। আনন্দম বলে একটা ক্যাটারিং সার্ভিস, ওরা ফুড স্টল দিয়েছিল, তো সেখানে খেয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন ভেটকি মাছের চামড়া কাঁটা সব ফেলে দিলাম, শ্বাসটা নিয়ে নিলাম। এরপর কড়াইয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো। চিংড়ি মাছটা এখানে দেখতে পাচ্ছেন খুব বেশি যে ভাজবো তা নয়, লাল লাল করে একটু হালকা করে ভেজে উঠিয়ে নেবো, দিয়ে এটার একটা পেস্ট বানাবো। এরপর সেই তেলেই, মানে সেই কড়াই দিয়ে দিলাম ফোড়ন হয়ে জিরে, ফোড়নটা একটু নেড়ে ছেড়ে দিয়ে কুচনো কাঁচা লঙ্কা আর কুচনো রসুন দিলাম। আমি পেস্ট দিলাম না, পেস্ট এখানে দেবেন না, এখানে ওই মুখে লাগবে যে ব্যাপারটা, সেই জন্যে কুচনোটাই দেবেন। তার সাথে একদম মিহি করে কুচনো পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে নরম করে নেবো। এরপর দিয়ে দিলাম আদা বাটা, যে আপনারা এখানে আদা কুচিও ব্যবহার করতে পারেন। এরপর একটু নেড়ে চেড়ে দিয়ে অল্প একটু জল দিয়ে একে একে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটার থেকে যখন তেল ছাড়বে তখন সেদ্ধ করে রাখা যে ভেটকি মাছটা সেটাকে এর মধ্যে অ্যাড করে দিয়ে 4-5 মিনিট ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। ভালো করে পুরো জিনিসটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে বেটে রাখা যে চিংড়ি মাছটাকে সেটাকেও অ্যাড করে দিয়ে 4-5 মিনিট একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে দিতে হবে। পুরো জিনিসটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে কুচনো ধনেপাতা, দিয়ে আবারও 1-2 মিনিট একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। 1-2 মিনিট নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ মতন ছাতু। ছাতুটাকে অ্যাড করে দিলাম, এটা শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্যে, আর তাছাড়া ছাতুর কিন্তু একটা ফ্লেভারও আসবে। তো সুন্দর করে পুরো জিনিসটাকে নেড়েচেড়ে কষিয়ে নিলাম, ব্যাস রেডি হয়ে গেছে পুরটা। এরপর আমি ময়দাটাকে মেখে নেবো। ময়দা মাখা আর কাউকে শেখাতে হবে না। আমি এখানে গণেশের ময়দা নিয়েছি, আপনারা যে কোনো ময়দা নিতে পারেন। ময়দাতে নুন, চিনি, তার মধ্যে ময়ানের জন্যে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে পুরো জিনিসটাকে মিক্সড করে নিতে হবে। ময়ান ঠিক আছে কি করে বুঝবেন? এইভাবে মাখতে মাখতে একবার এইভাবে ডলা পাকিয়ে দেখে নেবেন। যদি দেখেন এইরকম ডলা পাকিয়ে যাচ্ছে, তাহলে জানবেন যে ময়দাতে ময়নের পরিমাণটা ঠিক আছে। ময়দাটাকে কিন্তু খুব ভালো করে ঠেসে ঠেসে মাখবেন, তাহলে জিনিসটা খুব নরম হবে। এই জন্যে ময়দাটাকে দেখুন এইভাবে ভালো করে ঠেসে মেখে নিয়ে আমি ওপর থেকে একটু তেল দিয়ে পুরো ময়দাটাতে একটু ভালো করে মাখিয়ে দেবো। দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। সবসময় চেষ্টা করবেন ময়দা মেখে আধা ঘন্টা কি 15 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিতে। তাতে কি হবে, ময়দাটার থেকে যখন লুচি করুন বা কচুরি করুন যাই করুন সেগুলো কিন্তু খুব ফুলবে আর খেতেও কিন্তু খুব ভালো হয়। তো ময়দার থেকে আমি ওই লেচি কেটে নিয়ে গুচি পাকিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর তো কিছুই নয়, ওদিকে পুরটা রেডি হয়ে আছে। পুরটার থেকে এরপরে ওই গোল গোল পাকিয়ে নিতে হবে এরম করে, দেখতেই পাচ্ছেন এরকম ছোট্ট ছোট্ট করে বল বল পাকিয়ে নেবো। এরপর ময়দাতে এইভাবে গোল করে গর্ত করে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে পুরটা ভরে। এইভাবে মুখটাকে চারিদিক থেকে নিয়ে এসে এইভাবে একটু প্যাঁচ দিয়ে দেবেন। তাতে কি হবে, এই যে ভেতরের পুরটা সেটা কিন্তু ফেটে বেরিয়ে আসার যে সম্ভাবনাটা সেটা একদমই থাকবে না, মানে পুরোটাই চলে যাবে ধরে নিতে পারেন, যদি না বেশি পুরের পরিমাণটা হয়ে যায়। তো এইভাবে দেখতে পাচ্ছেন যে চারিদিক দিয়ে নিয়ে এসে এইভাবে পুরো জিনিসটাকে ঘুরিয়ে সিল করে দেবেন, দিয়ে এইভাবে পাকিয়ে নেবেন। ব্যাস রেডি হয়ে গেল। এবার এইগুলো রেখে দিচ্ছি আমি পাকিয়ে। এরপর আমি যেটা করব, আলুর দমটা বানিয়ে নেবো। কচুরির সাথে একটু আলুর দম না হলে হয় না। তো প্রথমেই ওই আলুগুলোকে কেটে রেখেছি, দিয়ে হলুদ নুন মাখিয়ে নিয়েছিলাম, সেটাকে আমি সর্ষের তেলে ভালো করে একটু ভেজে নেব।
কচুরির সাথে এই আলুর দমটা আমার মনে হয় জাস্ট ফাটাফাটি লাগে, মনে হয় নয়, একদম যতজনকে আমি এখনো পর্যন্ত খাইয়েছি ততজনই বলেছে দারুণ হয়। আলুটাকে ঢাকা দিয়ে এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটোর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আলুটা এখানে ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন আলুটা এখানে প্রায় 80% কুক হয়ে গেছে। এই সময় আলুটাকে তুলে নিচ্ছি, দিয়ে সেই তেলেই গোটা গরম মশলার জিরে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে বেটে রাখা যে পেস্টটা সেইটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে 5-7 মিনিট ভেজে নেবো। এরপর মটরশুঁটি দিয়ে দেবো, তার সাথে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম ওই জন্য এখানে আর লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব না। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে মশলাটার থেকে তেল ছাড়লে অল্প একটু জল দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আবারও মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। 2-4 মিনিট ভালো করে আলুটাকে আর মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। তবে খুব বেশি জল কিন্তু এখানে আমি অ্যাড করব না, মাখা মাখা তরকারিটা হবে, সেইরকম বুঝে আপনারা জলটা অ্যাড করবেন। জলটা অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে এটাকে আমি 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলেই রেডি হয়ে গেল আলুর দমটা। এরপর একটা কাজই বাকি রইল, সেটা বুঝতেই পাচ্ছেন যে কি করতে হবে। এরপর আলুর দম রেডি, কচুরির পুরভরাও রেডি। এরপর কড়াইয়ে রিফাইন্ড অয়েল গরম করে নিয়ে জাস্ট ফটাফট কচুরি বেলে নিয়ে আর গরমা গরম ভেজে নিতে হবে। আমার মনে হয় আপনারা যখন নেট খরচা করছেন তখন একটু ইউনিক কিছু না হলে বেশ জমে না। আর এটা এমন একটা রেসিপি আমার মনে হয় আপনাদের সকলের ভালো লাগবে। একদমই ইউনিক একটা রেসিপি, আমার মনে হয় না যে আপনারা অনেকেই বাড়িতে ট্রাই করেছেন বলে, কিন্তু এই ভিডিওটা দেখার পর আমার ইচ্ছা যে আপনারা বাড়িতে ট্রাই করুন। আর ট্রাই করে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান যে কেমন লাগলো আপনাদের রেসিপিটা। আর তার থেকেও বড় কথা যে আমাদের সাথে আপনারা পিকচার শেয়ার করতে ভুলবেন না। যদি আপনারা বাড়িতে এটা বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে ছবি শেয়ার করবেন। আর কোথার থেকে আপনারা ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে নেক্সট ভিডিওতে আমি আপনাদের নামটা আর আপনারা কোথার থেকে দেখছেন সেটা আমি উল্লেখ করতে পারি। দেখতেই পাচ্ছেন পুরো একদম ঠাসা সুন্দর কচুরি। আমার মনে হয় এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।